করোনাক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিনের রোগ মুক্তি কামনায় খতবে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাদাসর নগরের জমিয়তুল ফালাহ জামি মসজিদ ময়দানে। বাদাসর নগরের জমিয়তুল ফালাহ জামি মসজিদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই মাহফিলের আয়োজন করে। দলীয় নেতা কর্মী ও সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, আজম নাসির উদ্দিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি হিসেবে মার্চ থেকে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই একজন সম্মুখ যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় সার্বক্ষণিক মাঠে ছিলেন। প্রবাসীর জন্য আইসোলেশন প্রতিষ্ঠা এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। এর ফলে তিনি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদের ফ্যাসিমাম মাওলানা আলহাজ নূর আহমদ সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমুদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এম রাজাউল করিম চৌধুরী সহ অন্যরা। 7 নভেম্বর জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। 7 নভেম্বর সৃষ্টি না হলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরের 2 নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে এক সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা বলেন, স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থায় রূপ পেয়েছিল। তার ধারাবাহিকতায় ওই বছরের 3 নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ আধিপত্যবাদে পরিচিত হয়ে রাষ্ট্রপতি জিয়া রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। তিনি 6 নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্ট বন্দী ছিলেন। আজকে আমাদের শপথ নিতে হবে যে ভোটের অধিকার আমাদেরকে জোর করে এই স্বৈরাচারী সরকার জোর দখল করে ছিনিয়ে নিয়েছে। এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মানবাধিকার, আইনের শাসন, সেই মেজর জিয়া যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সেই শহীদ বেগম খালেদা জিয়া দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যেক সমাবেশে সমাপ্তি ঘোষণা করছে। নিউজ ডেস্ক, এসবি চট্টগ্রাম।